আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। মানবতার ফেরিওয়ালা নামক মুখোশধারী মিল্টন সমাদদারের সকল অপকর্ম ফাঁস হয়ে গেল। তিনি বৃদ্ধাশ্রমে যে সকল অন্যায় অত্যাচার করেছে বৃদ্ধদের সাথে, বিস্তারিত আমরা হারুনুর রশিদ স্যারের মুখ থেকে শুনি। টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা, এটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বললো যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে, কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই। আমি সরকারি চাকরি করি, সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই। অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো এতগুলি রোগী ধরলেন, রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজড, এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স, আপনাদের তাকে তো আমাকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না। সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড তো তার হাজবেন্ড যে আরও কিছু অবাক করা তথ্য মিল্টন সমাদদারের স্ত্রীর মুখ থেকে আমরা শুনি। সে কীভাবে কী করেছে বৃদ্ধাশ্রমে, সেই বিষয়ে সাংবাদিকের সামনে যেসব কথা বলেছেন তার স্ত্রী, আমরা বিস্তারিত এই যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে ওটাই কি আপনি জানেন কি সেটা বলেন। আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। আপনার হাজবেন্ড কি করতো, কি ব্যবসা করতো বা কি পেশায় ছিল উনি? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে আপনি এই সম্পর্কে কিছু বলছেন, কিছুই জানেন না। আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। না আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন করতো বা সে কিভাবে জীবিকা নির্বাহ করতো, তাকে কেন গোয়েন্দা পুলিশ কি করতো সে, এই বিষয়টা বলেন। আমি তো বললাম যে সোশ্যাল মিডিয়ায় যেটা শোনা যাচ্ছে বা আপনি বলছিলেন যে এলিগেশনগুলো উঠছে, আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারিনি কিছু। আপনি তো একজন নার্স না? আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাদদার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা, আইনের দৃষ্টিকোণ থেকে যেটা। থ্যাংক ইউ।